আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। মোটামুটি সবাই জয়েন করছেন, হয়তো 2-4 জন নেই। ওনারা আসতে থাক, আমরা ক্লাস শুরু করে দিই। আর সবাই কি আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? একটু মেক শিওর করবেন সবাই। জি, আমি দেখতে পাচ্ছি। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেনটা একটু পরে নেব, হ্যাঁ? একটু আমাদের টপিকগুলো কিছু কথা বলি, একটা করে টপিক নিয়ে কথা বলবো, দেন আমরা কোশ্চেন করার সুযোগ দেব। কোথায় কে কি বুঝিনি আমরা সকল কোশ্চেন, যার যেখানে প্রবলেম আছে সেই কোশ্চেনগুলো করলে আমি অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ? তো এখন একটু সবাই কাইন্ডলি মিউট করে রাখেন। আর যদি কারো জরুরি কোশ্চেন থেকে থাকে হ্যান্ড রাইজ করে রাখবেন। আমি কথাটা শেষ করে দেন আমি আপনার অ্যান্সারটা দিয়ে দিব, ঠিক আছে? দেখি সবাই মিউট করছেন কিনা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো শুরুতে আসি আমরা, যে হোয়াট ইজ অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেলিং। তো আমরা যে বিজনেস মডেলটি শিখব, তো আলটিমেটলি হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেলিং বিজনেসটাই আমরা করব। তো এর ভিতরে আমরা শুরুর দিকে আমরা কিন্তু বলছি যে আমরা যে বিজনেসটা করব এখানে নর্মাল ওয়েতে আমরা জেনারিক হিসেবে প্রোডাক্টগুলো সেল করতে পারবো, প্রাইভেট লেভেলিং ছাড়া, উইদাউট প্রাইভেট লেভেলিং। তো সেই ক্ষেত্রে আমাদের অল্প কিছু বাজেট দিয়ে আমরা বিজনেসটা জাস্ট রান করতে পারবো। শেখার জন্য বলেন, কিছু ইনকামের জন্য বলেন, এক্সপিরিয়েন্সের জন্য, যেটি বলি না কেন, আমরা আমরা একটা আইডিয়া পাইছি যে অলমোস্ট $1000 হলেই কিন্তু আমরা বিজনেসটা রান করতে পারতেছি। তো আমরা কিন্তু এটা আবার বলছি যে আমরা প্রাইভেট লেভেল করতে গেলে কিন্তু আমাদের কস্টিংটা কিন্তু বেড়ে যাবে, কারণ এইখানে প্রাইভেট লেভেলিং করতে আসলে কোথায় কি খরচ হবে, যাই হোক ওটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তো আমরা মূলত কি আলটিমেটলি আমরা নতুন অবস্থায় অল্প বাজেট দিয়ে শুরু করলেও আপনাদের বিজনেসটাকে গ্রো আপ করার জন্য বা প্রাইভেট লেভেলিং করার জন্য আস্তে আস্তে আমাদের বাজেটগুলো বাড়াইতে হবে। তো এখন আমরা দেখি যে প্রাইভেট লেভেলিংটা কি অ্যাকচুয়ালি। তো হয়তো আপনারা অনেকেই, আমি ক্লাসগুলোতে বলছি অনেকেই হয়তো এখন জানেন, তারপরে আবার অনেকেই কনফিউশন থাকতে পারেন। তো আমি চাচ্ছি যে আপনাদের টোটালি, যেহেতু প্রাইভেট লেভেলিং এর উপরেই এই ক্লাসটা আজকে সেট করা, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো প্রাইভেট লেভেলিং নিয়ে আজকে আমরা অনেক কথাবার্তা বলবো, ইন ডিটেল কথাবার্তা বলবো, তো আস্তে আস্তে বুঝতে পারবেন। তো শুরুতে আসি যে প্রাইভেট লেভেলিংটা কি। প্রাইভেট লেভেলিংটা যদি আমি সহজ করে বলি, যে আপনার নিজের প্রোডাক্ট, নিজের ব্র্যান্ড, লোগো সব কিছু দিয়ে যখন আপনি প্রোডাক্টটা সেল করবেন অ্যামাজনে, সেটাকেই বলা হচ্ছে প্রাইভেট লেভেলিং। এখন প্রাইভেট লেভেলিং সেটা আপনার অ্যামাজন এফবিএম হতে পারে, আবার এফবিও হতে পারে। এখন এফবিএ কি, এফবিএম কি অলরেডি কিন্তু আপনারা জানেন, যে এফবিএ মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। তার মানে এটা টোটাল রেসপন্সিবিলিটি, ডেলিভারি রেসপন্সিবিলিটি, তো এটি অ্যামাজনের। এবং আপনি যখন এফবিএম করবেন, এফবিএম করলে তখন ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। তো এইখানে যখন কোনো অর্ডার আসবে তখন টোটাল দায় দায়িত্ব আপনার। আপনাকে কোনো শিপিং, কি বলো, এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা যেভাবে হোক কাস্টমার পর্যন্ত পৌঁছানো দায় দায়িত্ব সকল সবকিছুই আপনার বা আমাদের। প্রাইভেট লেভেলিং নিয়ে আমরা আরো ইন ডিটেল কথাবার্তা বলবো। কেউ মনে হয় জয়েন করলেন মাত্র। আচ্ছা, তারপরে আসেন যে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস ফর অ্যামাজন প্রাইভেট লেভেলিং। তো প্রাইভেট লেভেলিং করতে গেলে আমাদের কি ধরনের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 থেকে 11 পর্যন্ত, 1 to 11, এইখানে কয়েকটা পয়েন্ট আছে। তো আমাদের এই পয়েন্টগুলো মোটামুটিভাবে ফিল আপ করতে হবে যখন আমরা এই প্রাইভেট লেভেলিং বিজনেসটা করতে আসব। এখন প্রথমত হচ্ছে আমরা নাম্বার 1 দেখতে পাচ্ছি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট। যেহেতু আমরা বিজনেসের প্ল্যান করতেছি, তার মানে অবশ্যই আপনার বা আমাদের একটা কি লাগবে, একটা সেলার সেন্টার অ্যাকাউন্ট লাগবে। তো উইদাউট সেলার সেন্টার অ্যাকাউন্ট আমরা বিজনেস করব কোথায়, তাই না? তো অবশ্যই আমাদের সেলার সেন্টার অ্যাকাউন্ট লাগবে। নাম্বার 2 হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড কমপ্লায়েন্স। তো আমাদের
প্রোডাক্টটা কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে, বা আমরা যখন সোর্সিং করব বাই করব, হ্যাঁ, তো প্রোডাক্টটা আমাদেরকে ফোকাস করতে হবে রিসার্চ করার জন্য বলেন বা সোর্সিং করার জন্য বলেন, কোয়ালিটি প্রোডাক্ট আমাদেরই করতে হবে। এবং এই প্রোডাক্টের কোনো জটিলতা আছে কিনা, যে আমরা প্রোডাক্ট রিসার্চের সময় কিন্তু বলছিলাম যে গেটেড ক্যাটাগরি এবং আনগেটেড ক্যাটাগরি। হ্যাঁ, গেটেড ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো, ওইগুলোতে অনেক সময় বিভিন্ন ডকুমেন্টেশন বা কমপ্লায়েন্স এইগুলো দিতে হয়। তো এই জন্য আমরা বলছিলাম যে এই গেটেড ক্যাটাগরি ছাড়াও অনেক প্রোডাক্ট আছে দুনিয়াতে। আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন এবং কি যখন খুঁজে পাবেন দেখবেন যে একটা নিশ যদি পেয়ে যান ভালো, ওই নিশের প্রোডাক্টটি আপনি শেষ করতে পারবেন না, কারণ একটাতে তখন আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন। তো এটা আমাদের দেখতে হবে। নাম্বার 3 হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। তো প্রোডাক্ট তারপর কি করতে হবে, আমাদের লিস্টিং ক্রিয়েট করতে হবে আমাজনে। তো লিস্টিংটাকে প্রপারলি এসইও করা বা অপটিমাইজেশন করা, যেটা বলা হয় এই অ্যামাজন অ্যালগরিদম অনুসারে। তো এটার কিছু স্ট্র্যাটেজি আছে, ওগুলো আমরা তো পরে শিখবো, পরের ক্লাসগুলোতে আমরা শিখবো। তো কিভাবে এসইও করে কিভাবে র্যাঙ্কিং করতে হয় সেগুলো আমরা জানবো। তারপর হচ্ছে নাম্বার 4, ব্র্যান্ডিং অ্যান্ড প্যাকেজিং। তো আমাদের এই যেহেতু প্রাইভেট লেভেলিং করব, সেই ক্ষেত্রে যে আমাদের নিজেদের প্রোডাক্ট, নিজেদের ব্র্যান্ড সবকিছু থাকবে। দেখুন এইখানে বাম পাশে ডান পাশে দেখেন একটা বক্স আছে, অ্যামাজনেরই একটা বক্স। তো অ্যামাজনের লোগো প্লাস হচ্ছে ওদের নেম, এটি কিন্তু একটা ব্র্যান্ড, অ্যামাজন কিন্তু একটা ব্র্যান্ড। প্লাস হচ্ছে এটা ধরুন একটা বক্স, আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসতেছেন, সেই প্রোডাক্টটাকে এইভাবে প্যাকেজিং করছেন যে এই বক্সের ভিতরে কোনো একটা প্রোডাক্ট আপনি রিসার্চ করছেন, সেই প্রোডাক্টটা এই বক্সের ভিতরে রাখছেন, এবং আপনি আপনার নিজের ব্র্যান্ড, এটা অ্যামাজনের জায়গায় আপনি XYZ বা আপনার নাম হতে পারে, হ্যাঁ, যেটাই হোক না কেন, সেই ব্র্যান্ডের নামটা কাস্টমাইজ করে আপনি কি করছেন, এটা প্যাকেজিং করছেন। এটা আপনার প্রোডাক্টের গায়ে হতে পারে, অনলি এই বক্সের গায়ে, যে যে প্রোডাক্টটা এই বক্সের ভিতরে রাখছেন বা সেল করতে চাচ্ছেন, সেটা হতে পারে যে কোনো প্রোডাক্ট হতে পারে। আপনার অ্যাপল পিলার হতে পারে, অ্যাপল ডিভাইডার হতে পারে, হ্যাঁ, মার্বেল হতে, প্যাবেলস হতে পারে, সিজর হতে পারে, অনেক আইটেমে হতে, দুনিয়াতে আইটেমের অভাব নাই। পুরো বেবি প্রোডাক্ট হতে হবে, স্পোর্টস রিলেটেড প্রোডাক্ট হতে পারে। তো যেটি হোক না কেন, আপনি এরকম প্যাকেজিং করে যখন নিয়ে আসবেন, সেটি মূলত হচ্ছে প্রাইভেট লেভেলিং। তো এটা ব্র্যান্ডিং প্লাস হচ্ছে প্যাকেজিং, এই যে কথাটা হচ্ছে নাম্বার 4-এ যেটা আমরা বলতেছি। নাম্বার 5 হচ্ছে প্রোডাক্ট রিভিউস অ্যান্ড রেটিংস। প্রোডাক্ট রিভিউস অ্যান্ড রেটিংস বলতে বোঝাচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা আপনি সেল করতে চাচ্ছেন, অবশ্যই তো অ্যামাজনে ওই টাইপের প্রোডাক্ট অনেকেই সেল করতেছে, তাদের রিভিউগুলো কেমন বা তারা কেমন পাচ্ছে, অনেকেই রিসার্চ করে বা ওই প্রোডাক্টের কোনো ধরনের প্রবলেম আছে কিনা। আর যদি থাকে, আপনি ওই রিলেভেন্ট প্রোডাক্টে যখন সেল করতে যাবেন, তখন তো অবশ্যই সাপ্লায়ারের সাথে কথাবার্তা বলবেন যে এই আইটেম যেন এখানে যেন কোনো ল্যাকিংস না থাকে, এইটা যেন খুব ভালো থাকে। তো এগুলো আপনি তখন বুঝতে পারবেন যে ওই আইটেমগুলো কেমন রিভিউ বা কাস্টমার কেমন ফিডব্যাক দিচ্ছে ওই প্রোডাক্টগুলোতে। আপনি ওইটা নিয়ে সাপ্লায়ারের সাথে কথা বলেও আপনি ই করতে পারবেন। আর এই রিভিউ এবং রেটিংটা যখন আপনার প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য ভালো অবস্থানে থাকবে, আউট অফ 5-এর ভিতরে আপনি 4 অ্যাবভ থাকবেন, 4.1 2 3, হ্যাঁ, যত থাকবেন এটা তত ভালো। তো 4-এর নিচে যখনই আসেন তখনই কিন্তু একটা লিস্টিং ওইটাকে ভালো চোখে দেখে না। তো এটা কাস্টমার তখন, তার মানে কি অ্যাভারেজ আপনি 3 স্টারও পাইছেন, 2 স্টারও পাইছেন, আবার কিছু কিছু 4 স্টার এবং 1 স্টারও পাইছেন। আবার যখন অ্যাভারেজে আপনার 4 সামথিং থাকে, তার মানে ম্যাক্সিমাম গুলো হয়তো আপনার 4 পাইছেন, অনেক 5 পাইছেন, তারপর হয়তো বা ইন কেস দুই একটা প্রোডাক্ট আপনি 1 স্টার 2 স্টার পেয়ে গেছেন। এটা কিন্তু তখন রেশিওটা কম, তার মানে ওই প্রোডাক্টগুলোতে কাস্টমার এতটা থাকে না। তার মানে কি মেজরিটি আপনার যেহেতু আউট অফ 5-এর ভিতরে 4 সামথিং, তো অবশ্যই ডেফিনেটলি তারা ভালো চোখে দেখে। তারপর নাম্বার 6 হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। আমরা যখন অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি করি বা এখানে কোম্পানি ক্রিয়েট করে ট্রেডমার্ক প্লাস হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রি করি, তখন এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা আমরা রাইট ওনার হই। কারণ তখন আপনাদের যখন আমরা এখানে এই প্রফেশনালি করব, যে আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি বা ট্রেডমার্ক আনুষঙ্গিক যে প্রসেসটা কমপ্লিট করা, সেটাকে মূলত বলা হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রি। এটা করার পরে অ্যামাজন থেকে আপনি কিন্তু এই প্রোটেকশনগুলো পাবেন, বা অনেক কিছুই আছে, কি কি প্রোটেকশন পাবেন সেগুলো নিয়ে একটু পরে বলতেছি। তার মধ্যে যদি বলি, আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের ধরুন আপনি একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, বাই বক্স শেয়ারিং হচ্ছে,
এখন আপনার প্রোডাক্ট লিস্টিং এ অন্যজন বাই বক্সে আছে, তো তাকে কিন্তু আপনি চাইলেই কিন্তু সরাতে পারবো, কারণ আপনি রাইট ওনার, এখানে আর কারো অধিকার নাই আপনার বাই বক্সে ঢুকে সেল করার, একমাত্র এটা আপনার প্রপার্টি। তো এই ফ্যাসিলিটিগুলো বা আরও কিছু ফ্যাসিলিটি আছে যা আপনি পেয়ে যাবেন বা এটা অ্যামাজন আপনাকে দিবে। নাম্বার 7 হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। তো আমরা তো আমাদের প্রোডাক্টগুলো রিসার্চ করতে হবে প্রপারলি, করে সেই প্রোডাক্টগুলোই তো আমরা মূলত প্রাইভেট লেভেলিং করব। তো তারপরে সাপ্লাই ম্যানেজমেন্ট। তো সাপ্লাই ম্যানেজমেন্ট বলতে প্রোডাক্ট সোর্সিং বলেন, এখানে যে প্রসেসগুলো আছে, সোর্সিং, শিপিং, আনুষঙ্গিক আরও যে বিষয়গুলো আছে সব কিছু মিলিয়ে হচ্ছে সাপ্লায়ার ম্যানেজমেন্ট। আর নাম্বার 9 হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট হচ্ছে যে আমরা ধরুন একটা প্রোডাক্ট 300 কোয়ান্টিটি প্রথম মাসে আমরা নিয়ে আসলাম সেল করার জন্য, এখন দেখতেছি প্রোডাক্টটা সেল হচ্ছে, মোটামুটি আপনি এক মাসে দুই দুই তিনশো 200 বা 250 কোয়ান্টিটি সেল করে ফেলছেন। এখন আপনাকে প্ল্যান সাজাইতে হবে যে আপনি যদি এইভাবে বসে থাকেন তাহলে কি আপনার প্রোডাক্টটা আউট অফ স্টক হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হবে, আপনার আউট অফ স্টক হয়ে গেলে আপনি যে প্রোডাক্টের র্যাঙ্ক পেতেছিলেন বা আনুষঙ্গিক যে আপনি রিভিউগুলো পেতেছিলেন, ওই সেল থ্রোটা কিন্তু আর থাকবে না। তারপরে আবার দেখা আপনাকে আবার স্ট্রাগল করে ওই লিস্টিংগুলো আবার র্যাঙ্ক করাইতে হবে। তো এই জন্য কোনোভাবে যেন প্রোডাক্টগুলো আউট অফ স্টক না হয় এদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। যদিও আমি ক্লাস লাস্টের দিকে আপনাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কিভাবে কি করতে হবে এ টু জেড আমি এই ধারণাটা দিয়ে দেবো আপনাদের। তারপর নাম্বার 10 হচ্ছে ফুলফিলমেন্ট মেথড। ফুলফিলমেন্ট মেথড বলতে আমরা তো কোন মেথডটাকে অ্যাপ্লাই করতে, প্রাইভেট লেভেলে আমি বললাম যে দুইটা মেথডে অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে আপনি চাইলে এফবিএমও করতে পারেন এবং এফবিও করতে পারেন। এফবিএ মানে হচ্ছে আপনি অ্যামাজনের ওয়্যার হাউসে রেখে প্রোডাক্টটা সেল করবেন, আর এফবিএম মানে হচ্ছে আপনি প্রোডাক্টটা প্রাইভেট লেভেলে সব কিছুই করছেন ঠিক আছে, জাস্ট আপনার হয়তো আপনি ফিজিক্যালি ওইখানে থাকেন, তো আপনি তখন আপনার বাসাতে রেখে এই প্রোডাক্টটা যখন অর্ডার আসবে তখন আপনি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবেন কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এটি হচ্ছে এফবিএম। তারপর হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশন। ফাইনালি আপনার এই টোটাল প্রসেসটা কমপ্লিট করার পরে মার্কেটিং অ্যান্ড প্রমোশন করতে হবে। দ্যাট মিনস হচ্ছে এই মার্কেটিংটা বলতে আপনাকে অ্যামাজনের বাইরে গিয়ে করতে হবে না, আপনি অ্যামাজনের ভিতরেই মার্কেটিং প্রসেসগুলো আছে, এখানে অ্যাডভান্স মার্কেটিংয়ের প্রসেসগুলো আছে এবং কিভাবে অ্যাডভার্টাইজিং, পিপিসি, আরও আনুষঙ্গিক যে আছে কুপন, ভাউচার, প্রমোশন, এগুলো কিভাবে ইউজ করবেন ওগুলো দেখাই দিব পরবর্তী ক্লাসগুলোতে। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স মার্কেটিং, এগুলোতে করলে কি ধরনের অপরচুনিটি আসে বা সেল থ্রু কেমন কি হয়, বা কুপন বা আপনার ভাউচার আনুষঙ্গিক যেগুলো দিবেন এগুলো কত পার্সেন্ট ভালো কাজ করে, বা আমরা যেটা রিসার্চ করে পেয়েছি বা আমরা যে রেগুলার যেহেতু কাজ করি তো কোনগুলো ভালো রেজাল্ট পাই সেগুলো আপ টু ডেট আপনাদের সাথে আলোচনা করব। তারপরে আসি, আচ্ছা এইখানে কি কারো কোনো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা, যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় এখানে কিছু বলতে পারেন।